এই যে চাষি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বীজতলাটা আজকে দিয়ে 8 দিন হলো কমপ্লিট। 8 দিনে বীজতলাটা দেখুন কীরকম হয়েছে, আর আপনারা কমেন্ট করবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে। 3 কিলো ডিএপি দিয়েছিলাম, 75 গ্রাম এই 750 গ্রাম জিঙ্ক দিয়েছিলাম 33% যেটা হয়, আর 1 কিলো ম্যাগনেসিয়াম, 1 কিলো সালফার দিয়ে বীজতলাটা ফেলানো হয়েছে, আর 2 কিলো ইউরিয়া। এই যে দেখতে পাচ্ছেন, বলেছিলাম আমি একটু ফাঁকা ফাঁকা ফেলেছি কারণ গাছটা যেন মোটা হয়। যেটা আমাদের দিকে টোপা বলে, কেউ এক কাঠি বলে, কেউ আবার গুচি ধান বলে, মানে বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের ভাষা। ওই রকম যেন গাছটা হয় আর কি, মোটা মোটা। তাহলে কি হবে, পোকারও আক্রমণ হবে না, ছত্রাকেরও আক্রমণ হবে না। তার জন্য বীজতলাটা আমি ফাঁকা ফেলেছি। গতবারে এরকম ফাঁকা ফেলার জন্য অনেক ফলন ভালো হয়েছিল, থোপ অনেক ভালো হয়, ঝাড় হয়, প্রচণ্ড পাশকাঠি আসে ধান লাগানোর পরে। 2-1 দিনের মধ্যে আমাকে মাজরা পোকার বীজ দিতে হবে। আমি ব্যাকটেরিয়া দেওয়ার কথা ছিল কিন্তু পাচ্ছি না, ওটা অনলাইনে অর্ডার দিয়েছি, আসতে দেরি হবে। তাই আমি এটাতে টেকনিক্যালের নাম বলছি, ক্লোরোডেন্টানিলিওপল আর সাইপারমেথ্রিন, যেটা হামলা নামে চেনে অনেকজন। ক্লোরোপাইরিফস, সাইপারমেথ্রিন, এই টেকনিক্যাল আমি স্প্রে করব। আর ক্লোরোডেন্টানিলিওপল অনেক কোম্পানি আছে, আমি দেহাত কোম্পানিটাই ব্যবহার করব, অন্য ব্যবহার করব না। আপনারা আপনাদের মতো ব্যবহার করতে পারেন। আর যদি জৈব দিকে যান তাহলে আপনাদের আমার হিসাবে কাতিয়ানি কোম্পানির যে একটা ট্রিপল অ্যাটাক পাওয়া যায়, ওর মধ্যে 3টি ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়া একটা বেবিয়ানা বেশিয়ানা আর মাইক্রো কি যেন আছে, আমি নাম মনে পড়ছে না, দুটোর আমি বলতে পারছি না। আমি আপনাদের শর্ট ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো, আপনারা সার্চ করে দেখতে পারেন গুগলে, ট্রিপল অ্যাটাক কাতিয়ানি কোম্পানির। এই মাজরা পোকা এখন না আটকাতে পারলে বীজতলাটা ক্ষতি করে দিবে অনেক গাছগুলো। এই যে মাজরা পোকা দেখতে পাচ্ছেন আপনারা, সাদা সাদা বসে আছে মদগুলো, এদেরকে মারতে হবে। এদেরকে মারার জন্য ক্লোরোপাইরিফস আর সাইপারমেথ্রিন, এটা দিয়ে এই বয়স্ক মদগুলো মরবে। আর এরা যখন ডিম দেবে বা লাভা হবে, ওটাকে মারার জন্য ক্লোরোডেন্টানিলিওপল ব্যবহার করব আমি। এই যে বন্ধুরা, আমি বলেছিলাম কনক 423 ফেলেছিলাম, ওটা আমি দেখাচ্ছি আপনাদের কীরকম হয়েছে। এই যে কনক 423, আপনারা সবাই জানেন গাছগুলো কীরকম মোটা মোটা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর তারই পাশে অঙ্কুর 70-29, ওর থেকে একটু চিকন, কনকের থেকে একটু চিকন গাছগুলো। এটাও আপনাদের 70-29 অঙ্কুর। এই যে ফাঁকা ফেলানো হয়েছে, দেখতে পাচ্ছেন গাছগুলো কীরকম মোটা হয়েছে। এরকম ফাঁকা করে ফেলবেন, অনায়াসেই আপনাদের ফলন 12 কুইন্টাল 13 কুইন্টাল পাবেন। একদম টোপা ধানের মতো গাছগুলো মোটা হবে। আমি বলেছিলাম ভাট্টি সার আপনারা ব্যবহার করুন। এই ভাট্টি সারের গুণটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার সঙ্গে একই সঙ্গে আমাদের গ্রামে একজন ফেলেছিল বীজতলা, উনিও তৈরি করে একই দিনে। তো ওনার বীজতলাটা আমি দেখাবো এখন আপনাদের। তার বীজতলাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। উনি তো আমার থেকে রাসায়নিক সার বেশি দিয়েছেন, কিন্তু আমি তো কম দিয়েছি। চলো দেখতে পাবেন এখন তার বীজতলাটা আমি দেখ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তার বীজতলাটা
গাছগুলো দেখেন, দেখতে পাচ্ছেন মোটা না চিকন, কীরকম কি দেখতে পাচ্ছেন, কীরকম সবুজ না আমার থেকে সবুজ, না সবুজ কম, একটু হলদে টাইপের ভাব দেখতে পাচ্ছেন। আর একটা পয়েন্ট ছুটে গেল, তখন ওই যে স্প্রেটা যে করব সেটা মাজরা পোকার উপর। তো এই যে মাজরা পোকা এর জমিতেও আছে, এ তো ফিপ্রোনিল 0.3% ইউজ করেছিল বীজ ফেলার সময়, প্যাকেটটা ওই ওখানে পড়ে আছে। তো ক্লোরিনটা নিলিপল যদি আপনারা দেন 10 ml যদি দেন, এই বীজতলাতে 10 ml না দিলেও চলে, 5 ml দিলে ফাটাফাটি। আর তার সঙ্গে ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন এটা দেবেন 20 ml দেবেন। এমএলএ 15 লিটার ট্যাঙ্কিতে 1 ট্যাঙ্কি করে দিলে যথেষ্ট। আর কেউ যদি ক্লোরোপাইরিফস সাইপারমেথ্রিন দুটাই তরল বিষ হয়ে যাচ্ছে, যদি না দিতে চান তাহলে আপনাকে দিতে হবে ইমামেকটিন বেনজয়েড। ইমামেকটিন বেনজয়েড দিলে আপনার এই মদগুলো মরে যাবে, বয়স্ক মদগুলো মরে যাবে, আর ডিমও দিতে পারবে না, আর আপনার ক্ষতিও করতে পারবে না। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত থাক, বাকিটা আবার আলোচনা হবে।